কক্সবাজারের টেকনাফে সাগরে ৫৮ দিন মাছ ধরা নিষেধাজ্ঞা শিথিল করার লক্ষ্যে জেলেদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ২টায় সাবরাং ইউনিয়নের বাহারছড়া নৌঘাটে এ মানববন্ধন করেন উপকূলীয় জেলেরা। মানববন্ধনে অংশ নেয়া জেলেরা বলেন, রোজার মাসে সাগরে মাছ ধরা পড়েনি। ঈদের পরে ও সাগরে লঘুচাপের কারণে মাছ ধরা পড়েনি। এরই মধ্যে সরকারি নিষেধাজ্ঞা শুরু হওয়ায় আমরা বিপাকে পড়েছি। আমাদের ঘরে চাউল নেই, তরকারি নেই, এমনকি সরকারের বরাদ্দকৃত চালও পায়নি। সামনে কুরবানির ঈদ, বাচ্চাদের খরচপোষণ আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাবে। তাই সরকারের প্রতি আকুল আবেদন আমাদেরকে আপাতত ঈদ পর্যন্ত নিষেধাজ্ঞা শিথিল করে সুযোগ দেওয়ার জন্য। এইদিকে গত ১৫ই এপ্রিল মধ্যরাত থেকে ১১ই জুন পর্যন্ত বঙ্গোপসাগরে ৫৮ দিন দেশের সামুদ্রিক জলসীমানায় সব ধরনের মৎস্য আহরণ ও বিতরণ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। জেলে পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে একটাই অনুরোধ যে সরকারে আমাদের আগে একটা বন্ধ ছিল, যেটা গত ৫-৬ বছর আগে থেকে ২২ দিন ধরে একটা বন্ধ। এর ভিতরে সাগরে মাছ ধরতে যাইতে না পারি, অনাহারে না খেয়ে আমাদের জেলে পরিবারকে মৃত্যুর পথে বললেই চলে, ওইভাবে আমাদের মরতে হবে। এখন সরকার ৪-৫ বছর আগে ধরে ৬৫ দিন বন্ধ এবার সরকার নির্মাণ করছে। ধরা করতে আর বেশি কষ্ট করে কয়েকদিন দরিয়ার নামি বললা সুযোগ কান সরকার কাছে আবেদন করতে। প্রতি বছরে আজ বিগত ৫-৬ বছর থেকে ৫ দিন একটা বন্ধ থাকে আমাদের জেলেদের উপর, আর ৬৫ একটা বন্ধ ছিল। তাহলে বর্তমানে এই বছর এটা ৫৮ দিনে গিয়ে করে দিচ্ছে। তাহলে বন্ধর উপর গিয়ে করে আজকে বিগত ১৫-২০ দিন হয়ে গেছে। এই যে ১৫-২০ দিনের মধ্যে আমরা যে আমাদের পার্শ্ববর্তী যারা জেলে আছে এদের অবস্থা দেখে আমরা বাসায় আর থাকতে পারছি না। আমরা সরাসরি ওদের রিকোয়েস্টে যারা আছে তাদের রিকোয়েস্টে, জেলেদের রিকোয়েস্টে আমরা আজকে এখানে মানববন্ধন করছি। তাদের অবস্থা দেখেছি যে আমরা একটা এলাকাতে হইতে আমরা ২-১ ব্যক্তি সচ্ছল থাকি। আমাদের কাছে প্রতিদিনে ৭-৮ জন ১০ জন, কেউ ডাল, কেউ ডিম, কেউ থাকার জন্য দ্বার খুঁজতেই থাকে। হাজার জেলের দিকে তাকিয়ে ৩০,০০০ ফ্যামিলির দিকে তাকিয়ে আমাদেরকে করবে এবং আমাদের যে ৫৮ দিন বন্ধটা শিথিল করবে সে আশা রাখি। অন্যথায় আমরা রাস্তায় নামতে বাধ্য হব। এই